আজকেও ইন্টারেস্টিং কিছু রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এইবার কাটাকুটি পর্ব চলছে। আর আজকেও রান্নাঘরে আমি কিন্তু একা নয়, আমাকে হেল্প করার জন্য একজনে চলে এসছে, দেখাচ্ছি না। এই যে আজকে আমাদের কি হবে বলো? আজকে চিলি মাশরুম হবে। তো ক্যাপসিকাম আর বেল পেপার, ইয়েলো আর রেড, কি দারুণ দেখতে, মানে খাবো কি আগে কালার দেখেই মানে ফিদা হয়ে গেলাম না বলো? এত সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে গো। ক্যাপসিকামের ভেতরে পুর ভরেও অনেক রকম রেসিপি হয়। আর এই যে আমাদের একদম আজকের মেন ইনগ্রিডিয়েন্ট মাশরুম। তো এবার এটাকে পরিষ্কার করে নেবো, ওখানে কাটাকুটি চলছে। তারপর রেসিপিটা কেমন করে কি বানাই সবটা শেয়ার করব। আর আজকে তো স্যাটারডে, লিডা গেছে ড্রয়িংয়ে। যদিও বা একদিনই আমাদের সরস্বতী পুজো শেষ। ব্যাচেলার লাইফে সরস্বতী পুজোটা একটা অন্যই ক্রেজ, বিয়ের পর যেটা একদমই থাকে না। কি বলো তুমি স্যার, বলো? তো আমরা এই তো রান্না বান্না করে ভালো মন্দ খেয়ে আজকে দিনটাকে সেলিব্রেট করব, ওই জন্য বসে পড়েছি। কাটাকুটির পর্ব চলছে। হ্যাঁ, এই বীজ লাগালে হবে না? নিশ্চয়ই হবে। হবে? হ্যাঁ, তুমি তাহলে আমাকে স্যান্ড লাগবে, মাটিতে হবে না। ও, অনেক কিছু ব্যাপার আছে এর পেছনে, অনেক পরিশ্রম, কোনো কিছু ইজি হবে না। তো কালারগুলো অসাধারণ লাগছে দেখতে। আমি তাহলে পেঁয়াজটা কেটে নিই, বটিতে ঘ্যাচ 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 করে কেটে নিই। দারুণ কাটছো কিন্তু, তুমি দারুণ কাটছো কিন্তু। প্রথমবারই কাটলে নাকি আগে কখনো কেটেছো? না, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম কাটছো? বাবা, দেখছে যে মানে বলেছো চিলি মাশরুম করে দাও আর পরাঠা, তো একটু হেল্প না করে দিলে যদি রেগে মেগে যায়, সেই জন্য আরো চাপে পড়ে করছো নাকি এমনিই করছো? না, এমনিই করছি। তাহলে আরো তাড়াতাড়ি হবে আর কি রান্নাটা, সেই জন্য আরো তাড়াতাড়ি করা হচ্ছে আর কি। দাঁড়াও, হাত দিয়ে ধরো না, গরম হতে পারে, আগে একটু দেখে নাও টাচ করে তারপর। না, একদম ঠিক আছে। মাশরুম বাবা লাইন দিয়ে সাজিয়ে রেখেছো তো তুমি, পুরো সেই ফুলুরির মতন, দেখে তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, হলুদ জলে একটু পরিষ্কার করে নিলে তাহলে ভালোভাবে নোংরাগুলো ক্লিন হবে। হ্যাঁ, হালকা করে করে রাব করো, দেখো উঠে যাবে। ফ্রেশ মাশরুমটা একদম না বলো? খুব ভালো। আর মাশরুম বেশি রাখা যায় না, মানে বাজার থেকে নিয়ে এসেই মানে যখনই ওঠে 1 কি 2 দিন ফ্রিজে রেখে করে নিতে হয়, নাহলে একদম কেমন একটা নষ্ট হয়ে যায়। প্রচন্ড বড় বড় থাক। না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম সুন্দর লাগছে, বড় বড় যত দেখতে তত বেশি ভালো লাগছে। তো থ্যাংক ইউ স্যার কাটাকুটি করে দেওয়ার জন্য, অনেকটা হেল্প হলো আমার। তুমি বেশিরভাগটা করেছো। এখানে সব রেডি, এইবার লেগে পড়ি রান্না করতে তাড়াতাড়ি একদম। এখানে আদাটা একটু ঘষে নেবো, ওই জন্য আদাটা এখানে নেই। তো চিলি মাশরুম করতে আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা এইগুলো ছাড়া তো অসম্পূর্ণ, যেমন টমেটো সস, সয়া সস, এটা ডার্ক সয়া সস, আর এটা হচ্ছে চিলি সস। আর সসের সম্বন্ধে একটা কথা বলি, যে তোমরা এই ম্যাগিসান সস তো খাওয়া হয়, যারা হট অ্যান্ড সুইট, যারা ঝাল খেতে ভীষণ ভালোবাসো, তার সঙ্গে একটু টক মিষ্টি ভাব, ম্যাগির সসটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার ভীষণ ভালো লাগে। যদিও বা আমার মেয়ে অতটা খেতে পারে না, এটা কিন্তু খুব ঝাল, তার সঙ্গে এত সুন্দর টেস্ট, হট অ্যান্ড সুইট, এটা ভীষণ ভালো লাগে খেতে। কিষানটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, এটা বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, 3 রকমের সস, মাশরুম, বেল পেপার, ইয়েলো, রেড, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো সবই ও আমাকে কেটে দিয়েছে, জাস্ট পেঁয়াজটা আমি আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে তোমার গোলমরিচ আর কর্নফ্লাওয়ার,
ব্যাস, এবার আমি মাশরুমটাকে আগে কোটিং করে নেব। তো আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর 1 চামচ ময়দা নেব। আর 1 চামচ মতন ময়দা নেব। এবার এর মধ্যে দেব সামান্য গোলমরিচ আর সামান্য লবণ। ব্যাস, এবার এইটাকে মিক্স করে নেব। ব্যাস, একদম কর্নফ্লাওয়ারে একদম মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি পর ভেজে নেব। এইবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় আলু ভেজেছিলাম লিটার জন্য, আলু ভাজার তেল একটু ছিল, তো ভাবলাম এই কড়াইটাকেই একটু তেল দিয়ে ইউজ করে নিই, তো ওই জন্য তেলটা বসিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। দাঁড়াও, আগে দুটো ভেজে দেখি কেমন কি হচ্ছে। ভালো করে না বানাতে পারলে, আশা করে কেটে দিয়েছে তো, ভালো করেই বানাতে হবে। আগে অল্প কিছু ছেড়ে দেখি এগুলো কেমন কি ভাজা হচ্ছে। আমি তো চিলি পনির, চিলি সয়াবিন, চিলি চিকেন করেই থাকি, চিলি মাশরুম এই ফার্স্ট টাইম আমি রান্না করব। এসো এসো, লিডার ছুটি হয়ে গিয়েছে, তো লিডাকে আনতে গেল। আর আমি এক এক করে এবার, প্রথমবার ভেজেছিলাম কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হলো, ওই জন্য আবার কর্নফ্লাওয়ার বেশি করে দিয়ে, যাতে কোটিংটা একটুখানি ভালো না হলে না ভালো লাগবে না, ওই জন্য আবার দিয়ে এবার ফ্রাই করে নেব। ব্যাস, এইসব চাইনিজ যে কোনো রান্নায় কিন্তু ভীষণ সহজ, তাড়াতাড়িতে হয়ে যায়, বেশি সময় লাগে না, অত মশলা কষানোর ব্যাপারটা একদমই থাকে না, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুটছে, মাশরুমে একটু জল থাকে না, ওই জন্য ফুটছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, বোঝা যাচ্ছে না ভেতরে মাশরুম রয়েছে। পকোড়াগুলো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে না? দেখে মনেই হচ্ছে না যে এর মধ্যে মাশরুম রয়েছে। যারা মাশরুম খেতে ভীষণ ভালোবাসো, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য দুর্দান্ত লাগবে। কেমন একটা মাশরুমটা একটা পকোড়া করার পর একটা চর্বি একটু নরম টাইপের লাগে, খেতে বেশ ভালো লাগে। কিন্তু যারা আমার মতন রয়েছো, যারা মাশরুম ভালোবাসো না, তাদের অতটা ভালো লাগবে না, কারণ আমি মাশরুমের কোনো কিছুই খেতে পারি না, আমার অতটা কেমন টেস্ট লাগে না। এই আজকের রেসিপিটা মেনলি অভিষেকের জন্য করা। আমি কিন্তু চিলি পনির আর চিলি চিকেন এটাই বেশি ভালোবাসি, আর অভিষেক এই দুটো তো ভালোবাসেই, এছাড়া ওর চিলি সয়া আর চিলি মাশরুম খেতে আরও বেশি ভালো লাগে, তো ওর জন্যে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে করতে হয়। আর দেখো, ভেজিটেবলসগুলো তো আমি তো দিয়ে দিয়েছি কড়াইয়ে, তার সাথে সাথেই আমি রসুনটাও দিয়েছি, আর রসুনটা কিন্তু কুচি কুচি করে দিলে টেস্টটা আরও বেশি এনহান্স হয় চাইনিজ খাবারে। আর এছাড়াও আমি এই দেখো 3টে সস একটা বানিয়ে নিয়েছিলাম একসাথে, ওই রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস, তো সেইটা দিয়ে দিলাম। আর ভেজিটেবলসগুলো একটু ক্রাঞ্চিটা তো থাকবে না, খেতে বেশি ভালো লাগে, ওই জন্য বেশি একটা মানে কুক করার কোনো দরকার নেই, অল্প অল্প নেড়ে সসটা দিয়ে সামান্য একটু জল ঢেলে দিয়েছিলাম। ব্যাস, এবার মাশরুমের পকোড়াগুলো একদম ঢেলে দিয়েছি, আর এই তো একদম রেডি হয়ে গিয়েছে আজকে আমাদের চিলি মাশরুম। আর এর সঙ্গে গরম গরম ময়দার পরোটা ভেজে নেব, আমি ওই গ্রেভি দিয়ে একটু খেয়ে নেব, আর লিডাও খাই মোটামুটি, কিন্তু এটা মেনলি অভিষেকের জন্যই করা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।